ধন্যবাদ দীপাঞ্জন দা আপনার প্রতিক্রিয়ার জন্য। এবং অত্যন্ত ব্যথিত তিনি এই মুহূর্তে সেই আগুন ধরিয়ে দেওয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। স্টেডিয়ামের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। দেখুন, জলের বোতল দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা হচ্ছে, সোফাতে আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই ছবি, লজ্জার ছবি। যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভিতরে চেয়ারে সোফাতে আগুন ধরিয়ে দেওয়া হয়, পুলিশ কর্মীরা জলের বোতল দিয়ে সেই আগুন নেভাচ্ছে। এই ছবি আজকে দেখতে হয়েছে মহানগরকে, গোটা দেশ আজকে এই ছবি দেখেছে। ছবিটা একবার দেখুন। আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি, দুটো ছবি লজ্জার ছবি। আমাদের আউটপুট এডিটর সুশোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুশোভন, আমরা তো দুটো ছবি দেখাচ্ছি, ভয়ঙ্কর ছবি, মানে ভেতরে গিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে। সুশোভন, নিয়মিত তুমি খেলা কভার করেছো, দীর্ঘ সাংবাদিকতা কেরিয়ার, আর স্টেডিয়ামের ভেতরে কেউ লাইটার দেশলাই নিয়ে ঢুকতে পারে না। সুশোভন, এত বড় একেবারে শুভজিৎ, এই ছবি আমি কখনো যুব ভারতী ক্রীড়াঙ্গনে দেখিনি। যে ছবি আমি দেখলাম, তুমি যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা ঠিক টানেল থেকে, আমরা যেখান দিয়ে প্লেয়াররা ওঠে ম্যাচের দিন, টানেল থেকে ঠিক যে টানেল থেকে যখন মাঠে প্রবেশ করতে হয় তার ঠিক ডান দিকে এই সাদা চেয়ারগুলো ভিআইপিদের জন্য রাখা ছিল, সেইখানেই কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ছবি যুব ভারতী কিন্তু কখনো দেখেনি। আজকে যা ছবি দেখলো, আমি তুমি যেমন বারবার বলছিলে, এর দায় কিন্তু পুলিশ প্রশাসনকে নিতেই হবে। কি করে লাইটার নিয়ে মাঠের মধ্যে ঢুকলো, কি করে তুমি দেখো পুলিশকে জলের বোতল দিয়ে আগুন নেভাতে হচ্ছে। এই ছবি কিন্তু আমরা কখনো দেখিনি। মাঠের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, এই ছবি কখনো দেখা যায় না। এত বড়, আমি যেটা আগেও বারবার বলছিলাম, এত দর্শক, তুই খালি ভাবার চেষ্টা করো তো, মেসি চলে যাওয়ার পরে এই ঘটনা ঘটেছে, মেসি থাকাকালীন যদি আবেগের বিস্ফোরণ হয়ে মাঠে ঢুকে যেত, কি ছবি আমাদের কাছে গিয়ে পৌঁছতো। এই ছবি সত্যি অরাজকতার ছবি, বিশৃঙ্খলার ছবি। এই ছবি কলকাতা ফুটবল কখনো দেখেনি। এই ছবি কখনো, আমি জানি না ভারতীয় ফুটবলে এই ছবি এসছে কিনা। যুব ভারতী ক্রীড়াঙ্গন বহু ম্যাচ, ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থেকেছে, কিন্তু এই ছবি কোনোদিন মেসির কাছে, মেসির আসার দিনে দেখতে হবে বোধহয় কোনো ফুটবল প্রেমী আশা করেনি। শুভজিৎ, আমরা কথা বলছিলাম আমাদের আউটপুট এডিটর সুশোভনের সঙ্গে, আমাদের অপর সহকর্মী সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। এই সুশোভন অবশ্য সারা বছর পুলিশ বিট করে থাকে। সুশোভন, দেখো উদ্যোক্তারা কি করেছে না করেছে, অবশ্যই মুখ্যমন্ত্রী বলেছেন গোটা বিষয়টা তদন্ত হবে, কিন্তু সুশোভন একটা কথা বলো, আজকে যদি পাড়ার কোনো গলিতেও মুখ্যমন্ত্রী যান, সেখানেও একটা নির্দিষ্ট প্রোটোকল থাকে, পুলিশের তরফ থেকে অক্ষরে অক্ষরে এসওপি মানা হয়, পান থেকে কোনো রকম ভাবে চুন খসতে পারে না। সেখানে আজকে এইরকম একটা ইভেন্টে মুখ্যমন্ত্রী যাওয়ার কথা, তার কয়েক মিনিট আগে একটা ঘটনা ঘটে যাচ্ছে, লোকজন সেখানে আগুন লাগিয়ে দিচ্ছে, জলের বোতল ছুটছে, ইট মারছে, যায় কি করে? পুলিশ কি করছিল? মুখ্যমন্ত্রীর জন্য যে প্রোটোকল মানা দরকার, সেই প্রোটোকল কি পুলিশ মানেনি? সুশোভন, দেখো, যে কোনো এরকম বড় অনুষ্ঠানে বা বড় কোনো প্রোগ্রামে দুটো জিনিস পুলিশ ল অ্যান্ড অর্ডার দিক থেকে খুব গুরুত্ব দেয়।